না, চিকিৎসা করতে না, সংসার চালাতে না, আমি অসল হয়ে বসি, খুব কষ্ট হইতেছে। চোখ ছলছল পানি নিয়ে আবেগজড়িত কণ্ঠে বলছিলেন পিয়ারি বেগমের স্বামী ফজল মিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাব গ্রামের বাসিন্দা পিয়ারি বেগম দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। চলছে কেমোথেরাপি। তৃতীয় কেমোথেরাপিতেই পড়ে গেছে মাথার সব চুল। চেহারা এসেছে মলিন ভাব, তবুও বাঁচতে চান পিয়ারি বেগম। আমি চালাতে পারতাই না সংসার, আমি অসল হয়ে উঠছি, খুব কষ্ট হইতেছে আমার চলাফেরা করতে। এইলো আমি সহযোগিতা চাই। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না তিনি। প্রতিদিন বাড়ছে যন্ত্রণা আর অনিশ্চয়তা। স্বামী প্রতিবন্ধী ফজল মিয়া মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে চালায় সংসার। ফজল মিয়া নিজেও গুরুতর অসুস্থ। চলাফেরা করতে হয় হুইল চেয়ারে। সেখানে বসেই যার কাটে দিনের অর্ধেকেরও বেশি সময়। জামাই প্রতিবন্ধী ভিক্ষা করিয়া আইনা এই সংসার চালাইতেছে, কি করতেছে, চিকিৎসা করতেছে। মানে আমার বোনের জামাইও কুলাইতে পারতাছে না। যেখানে প্রতিদিনের খাবার জোটানোই কঠিন, সেখানে ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা তাদের কাছে এক দুঃস্বপ্ন। পিয়ারি বেগম আসলে মরণব্যাধি রোগে আক্রান্ত। সে দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ। তো আমরা আমাদের এলাকা থেকে দুইটা সংগঠন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং বাইরে থেকেও আমরা কিছু টাকা পয়সা অনুদান নিয়ে আসছি। এ টাকা দিয়ে সম্ভব না মোটেও। তো আমরা এলাকার যে বিত্তবান যে লোকগুলো আছে তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে ওরা যেন সামাজিকভাবে তার রোগের অসুস্থতার জন্য সে আর্থিক সহযোগিতা কামনা করছি। মানবিক সহায়তা পেলে হয়তো নতুন করে বাঁচার আশা পেতে পারেন পিয়ারি বেগম। জীবন যেখানে বাঁচার কথা, সেখানে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই চলছে এক অসহায় পরিবারের। দ্রুত সাহায্য না পেলে বড় বিপদ হতে পারে। পিয়ারি বেগম দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত এবং ওনার স্বামী ভিক্ষা করে মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে সংসারটা চালাচ্ছে। ওনাদের পক্ষে এই মরণব্যাধি ক্যান্সার চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। এই জন্য এলাকার এবং দেশের বিত্তবান যারা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন, ওনাদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনারা যারা সাংবাদিক হয়েছেন তারাই সমাজের নানা অবহেলিত মানসিক চিত্র আমাদের কাছে তুলে ধরেন, কারণ অনেক সময় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল্যাকিং রয়েছে এই কারণে আমরা আসলে সবার কাছে পৌঁছতে পারি না। তো আপনার কথা শুনে আমরা একটি খোঁজখবর নিলাম। আমরা একটি হুইল চেয়ার অলরেডি অফিসিয়ালি অনুমোদন করেছি। আমরা আশা করছি আজকের মধ্যেই তাকে একটি হুইল চেয়ার আমরা প্রদান করব এবং একই সাথে যে বাসাটিতে উনি রয়েছেন, আমি কাঞ্চন পৌরসভার মধ্যে যেহেতু পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন তাকে আমি অনুরোধ করব অফিসিয়ালি যাতে তাকে একটি ঘর করে দেয় এবং একই সাথে তার যে অ্যাপ্রোচ রোডটি রয়েছে সেখানে মাটি দিয়ে যাতে একটু সুন্দর করে দেয়, যাতে অন্তত হুইল চেয়ারটি সেখানে চলতে পারে। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।